হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ্জত দিয়ে যে সেনাপুষ করেন নাই। কাবা ঘরের পাশে মনে আছে আপনাদের? কাবা ঘরের পাশে আখির নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতের মহিলা, নাম তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল বলে, রে সুমাইয়া, আমার গোলামি করো, তুমি কেন মুহাম্মদের পথে গেলে? নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জমিদারি নাই, বাড়ি গাড়ি নাই, তার পথে যাচ্ছ কেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলাফত বাছাই করেছিলেন, আমার নবী ছিলেন গোটা জগতের খলিফা। আবু জাহেল মক্কার ইয়া হয়েই বিশাল প্রতিপত্তি পাইছে। রে সুমাইয়া, এখনো ফিরে আসো। সুমাইয়া বলে, আবু জাহেল রে, কি করবে? করব একটি কাজ, যদি তুমি ফিরে না আসো, এই যে বর্ষা বল্লম দেখতে পাচ্ছ, এটা আমি তোমাকে এমন ভাবে আমি তোমাকে এমন ভাবে বসায় দেব, তুমি মাথা উঁচু করতে পারবে না, সারা জগতের মানুষ তোমার ইজ্জত দেখবে। নাউজুবিল্লাহ। কোন একটু চিন্তা করেন তো বাবা, আপন স্বামী কাবা ঘরের খুঁটির সাথে বাঁধা, এই পাশে খুঁটিতে ইয়াসার দেতানো তার স্বামী বাঁধা, এই পাশের খুঁটিতে তার ছেলে আম্মার বাঁধা। আম্মার কথা বোঝেননি আপনারা? মাঝখানে সামনে এখানে অসংখ্য কাফেরের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলা হলো। আপনারা তো ইজ্জতের ভয় পায়, হায় রে আমার ইজ্জত চলে গেল রে। আমার মালিক কয়, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। এই ইজ্জত তোর নয়, ইজ্জত আল্লাহর, ইজ্জত নবীর, ইজ্জত মুমিনের। মুমিন কখনো বেইজ্জত হয় না, কারণ মুমিন এখানে বেইজ্জত হয়, আল্লাহর কাছে ইজ্জত পেয়ে জান্নাতের মেহমান হয়ে যায়, অনাদি অনন্তকালের জান্নাতের মেহমান হয়ে যায়। ইজ্জতের ভয়ে কখনো মুমিন নিজের ঈমান বিক্রি করবে না, জানের ভয়ে ঈমান বিক্রি করবে না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষী। ইজ্জতের ভয়ে ঈমান বেচবে না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? জানের ভয়ে ইজ্জত বিক্রি করবে না, জানের ভয়ে ঈমান বিক্রি করবে না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষী। আপনাদের কষ্ট হচ্ছে? একটু চিন্তা করেন তো, দুই দিকে বাধা, একদিকে স্বামী, একদিকে ছেলে, বড় ছেলে, যুবক ছেলে, অসংখ্য কাফের কুফার। এতগুলো কাফেরের সামনে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জাহেল তুই কি করতে পারিস আমি জানি। আমার সামনেই অনেক মহিলার ইজ্জত নিয়েছিস, অনেক মহিলাকে বেইজ্জত করেছিস, আমি নিজেই চোখে দেখেছি। আজকে তুই কি করবি তাও আমি জানি। তোর করার উপরে আমার মালিকের করা, আমার মালিকের জান্নাত আমাকে ডাকতেছে। আবু জাহেল, আমার মালিকের জান্নাত আমাকে ডাকে। আমার মালিক বলে, রে ফেরেশতারা, আমার সুমাইয়া নিজের ইজ্জতের ভয় পায় না, আমার নবীর মহব্বত করতে গিয়ে শয়তানের কাছে নিজেকে ধরা দেয় না। ইজ্জতের ভয় না করে আমার সুমাইয়া জিহাদ করে যায়। রে রহমতের ফেরেশতা, জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে থাক, জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে থাক। আমার সুমাইয়াকে যখন আবু জাহেল উলঙ্গ করে ফেলবে, তোরা আমার সুমাইয়াকে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। সুমাইয়া ভয় পাবেন না, আমি আল্লাহ আমার নবী প্রেমিকের সাথে রয়ে গেছি, ভয় পাবেন না গো সুমাইয়া।
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেখানে থাকতেন, মুহূর্তের মধ্যে আবু জাহেলের কাজ খতম করে দিতেন। হুজুর যেহেতু নাই, আছে শুধু 3 মা ও বেটা, বাবা মা আর ছেলে। অন্যান্য সবাই তো দূরে, কাফেরেরা শুধু হয় হুল্লোড় করছে। আমার মালিক সুসংবাদ দেন, সুমাইয়া, আজকে যারা তোমাকে বেইজ্জত করছে, সতী নারীর বেইজ্জতের অপরাধে এদেরকে আমি বদর যুদ্ধের মধ্যে জাহান্নামী ঘোষণা দিলাম। এটা ওসিলা তো লাগবে। আপনার প্রতি আবু জাহেলের দুর্ব্যবহার আমি আল্লাহ দেখতেছি, চুপ নাই। সুমাইয়া, জান্নাতের দিকে তাকাও, জান্নাতের নিয়ামত তোমার নাকে সুগন্ধি দিয়ে দিলাম, জান্নাতের নিয়ামত তোমার চোখে দিয়ে দিলাম, জান্নাতের নিয়ামতের সুগন্ধি তোমার নাকে দিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো প্রান্তে মাজলুম ওই আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে যাদের জান চলে যায়, আমি আল্লাহ সকলের নাকে, সকলের চোখে আমি জান্নাতের নিয়ামত দেখায় দেই, সুগন্ধি দিয়ে দেই, ওর শরীরের মধ্যে কুদরতি অ্যানেস্থেসিয়া দিয়ে দেই। জবাই করবে গো সুমাইয়া, গোটা শরীর কেটে ফেলবে, কিন্তু একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, ওই কষ্ট আমি আল্লাহ পেতে দেব না। সুমাইয়া অ্যানেস্থেসিয়া পেয়ে গেছে, কাপড় খুললো কিনা সে নজরে নাই। জান্নাত যে দেখে, জান্নাতের নিয়ামতের সুগন্ধি যে নাকে পায়, তার শরীরে কাপড় আছে কিনা, তাকে 1000 টুকরা করলো না 5000 টুকরা করলো, কোনোটাই তার জ্ঞানের ভিতরে থাকে না। সে হয়ে যায় অ্যানেস্থেসিয়ার আওতাভুক্ত, সে হয়ে যায় অবশ, নিথর, নিস্তব্ধ। সে শুধু দেখে কিন্তু অনুভব করতে পারে না। মালিক খলিক রব হযরতে সুমাইয়ার ভিতরে অ্যানেস্থেসিয়া দিয়ে দিলেন, জান্নাতের নিয়ামত দেখায় দিলেন, তারপরে তাকে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে দিলেন। পুরো শরীরটা নিথর নিস্তব্ধ হয়ে গেল। পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, এমন কষ্ট পাওয়ার কোনো অনুভূতি রইল না, তার দেখা সাক্ষাতের কোনো চিন্তাও রইল না, ইজ্জত যাওয়ার ভয়ও রইল না। যেহেতু বেইজ্জত কখন হয়, জ্ঞান থাকলে। কি থাকলে? এটা পাগল যখন কাপড় খোলে ওই বেইজ্জত হয়, কারণ জ্ঞান নাই। একটা মানুষের মেধা নষ্ট হয়ে গেছে, ব্রেনবিকার, এ যদি গোটা কাপড় খুলে ফেলেন, ওর কি ইজ্জত আছে? বেইজ্জত হবে, যেহেতু তার অনুভূতি নাই। আমার মালিক খলিক রব সুমাইয়ার ভিতরে এই অনুভূতি ঢুকায় দিলেন। সুমাইয়াকে বললাম না হয়েছে, পুরো শরীর অলঙ্ক করে ফেলা হয়েছে। কাফের মুশরিকেরা দেখতেছে, আনন্দ করে, হই হুল্লোড় করে। ইয়াসার এবং আম্মারের দিকে তাকায় বলো, দেখো তোমার মায়ের কি অবস্থা, এই ইয়াসার তোমার স্ত্রীর কি অবস্থা, তোমরা কি এখনো দেখবে নাকি ফিরে আসবে আবু জাহেলের দিকে, নাকি নবীর দিকে থাকবে? সুমাইয়া বলে, বাবা আম্মার, বড় কষ্ট করে তোকে আমি নবীর ভক্ত বানাইছি, বড় কষ্ট করে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমার একমাত্র সন্তান আম্মার, তোমাকে তো আমি নবী প্রেমিক বানিয়েছি। ইয়াসার, আপনি তো আমার স্বামী, আমি আবু জাহেলের মূর্তির পরিষ্কার পরিচ্ছন্নকারিণী ছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই, নবীকে তখন দেখেছিলাম না। যখন নবীজির চেহারা মুবারক দেখেছি, আমি আমার আল্লাহ এবং নবীর পাগল হয়ে গেছি। ওই আসার, আপনাকে তো আমি নবীজির প্রেমিক বানাইছি, আমার ইজ্জত আর বেইজ্জতের দিকে তাকায়া ঈমান নষ্ট করবেন না। আমার কথা শোনেন, আমি দেখতে পাচ্ছি আমার মালিক খলিক রব আমাকে দিদার দিয়ে ডাকতেছে। জান্নাতের সুগন্ধি নাকে পাচ্ছি গো,
আমার আল্লাহর জান্নাতের নিয়ামত আমি চোখে দেখছি, এগুলি আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এই কন্ডিশনে না আসলে বোঝা যায় না। আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর জন্য জীবন দেওয়ার যে এত মজা, আগে জানলে আমি বারবার জীবন দিতে প্রস্তুত থাকতাম। টেনশন করবে টেনশন করবেন না, ঈমান হারাবেন না। আমি দেখতে পাচ্ছি আমার মালিকের দয়া নাজিল হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীর মুবারকের উপর শয়তান আবু জাহেল লানতগ্রস্ত অভিশপ্ত, সে এমন ভাবে বল্লম নিক্ষেপ করলো, সামনের দিকে পিছন দিক থেকে, সামনের দিক থেকে পিছন দিকে বল্লমটা বের হয়ে গেল। কাফেররা দেখলো তিনি এমন অবস্থায়। এই অবস্থায় হযরত সুমাইয়া বলে, আমি জান্নাতের সুগন্ধি পাই, দুনিয়ার কিছুই আমি বুঝতে পারি না। বেইজ্জত হওয়ার ভয়ে কোনোদিন ঈমান দেওয়া যায় না।